রিমা ভেবেছিল দ্বিতীয় বিয়েটাই হবে তার জীবনের নতুন সূচনা। প্রথম সংসারটা ভেঙে গিয়েছিল অনেক অভিমান, অপমান আর একাকিত্বের ভারে। সেই কষ্টের শেষ হোক এই আশাতেই বিয়ে করেছিল রিমা শামীম নামে এক ভদ্র, শিক্ষিত মানুষের সাথে। শামীমের মুখে তখন শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি। তুমি আমার জীবনের শেষ ভালোবাসা, তোমাকে কখনো কাঁদাবো না। তোমার অতীত আমার কাছে অমূল্য অভিজ্ঞতা মাত্র। রিমা বিশ্বাস করেছিল কারণ সে চেয়েছিল একটু শান্তি, একটু ভালোবাসা। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই বুঝতে পারল সব প্রতিশ্রুতি শুধু মুখে, মনের ভেতর নেই কোনো মমতা। শামীমের সংসারে রিমা যেন এক গৃহকর্মী। বাইরে থেকে সবাই ভাবে দেখো কি সুখী দম্পতি, কিন্তু ভিতরে ভিতরে রিমা প্রতিদিন ভেঙে পড়ছে। শামীম কখনো তার অতীতকে তুচ্ছ করে, কখনো বলে তুমি তো আগেও একটা সংসার ভেঙেছ, এবারও পারবে। রিমা বোবা হয়ে যায়, চুপচাপ জানালার পাশে বসে থাকে রাত ভর। বৃষ্টি পড়ে, বাতাস বয়ে যায়, আর রিমা ভাবে ভালোবাসা কি সত্যি ভাগ্যে লেখা থাকে না, নাকি দ্বিতীয় বিয়েতেও নারী সব ত্যাগ, সব সহ্য শুধু পরীক্ষা মাত্র। একদিন রিমা সিদ্ধান্ত নিল সে আর কাঁদবে না, কারো দোষ দেবে না, নিজেকে ভালোবাসবে, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেবে। সে চাকরি শুরু করলো, আত্মসম্মান ফিরে পেল। শেষ দৃশ্যে দেখা যায় রিমা একা, কিন্তু শান্ত। তার মুখে হাসি, চোখে দৃঢ়তা, কারণ সে বুঝেছে বিয়ে মানেই সুখ নয়, নিজের ভালোবাসাটাই আসল আশ্রয়। তবে সত্যি কথা বলতে, মেয়েরা তাদের জীবনের খানিকটা সময় বিয়ের আগেই বাবার বাড়িতে অতিক্রম করে। বুক ভরা স্বপ্ন থাকে, যেই স্বপ্নে সে একমাত্র আশা করে সুন্দর একটা সংসার, একজন বিশ্বস্ত মানুষ যার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। সেই বিশ্বাসেই কিন্তু এই মেয়েটি তার জীবনের পূর্বের মুহূর্তগুলি অতিক্রম করে। কিন্তু দেখা যায় বাস্তবে অনেক মেয়েরা সেই সুযোগটা পায় না, বা সেই সুখটাও পায় না। হ্যাঁ, তবে অনেকে আছে সুখী, তবে সবাই না। ঠিক আমরা এমনই একটা সংসার খুঁজে বেড়াই যেখানে থাকবে না কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া, চাহিদা, অবিশ্বাস, ঘৃণা, হিংসা, এমনকি প্রতারণার ভয়। আজকাল আমরা একে অপরকে বিশ্বাস করতেই ভুলে গেছি। এমনকি আমরা শুধু একে অপরকে নিয়ে অবিশ্বাসের জাল বুনে যাচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের বিবেক
বাক্যের যে শিক্ষা বা পারিবারিক যে শিক্ষা, বাস্তবতার নিরীক্ষে যে শিক্ষা, এটাই হলো সত্যিকারের শিক্ষা। সেটা আসলে কয়জনেরই বা আছে। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।